অনেক দিন আগের কথা। এক জঙ্গলে চুঙ্কু আর টিঙ্কু নামে দুইটি শিয়াল বাস করত। তারা দুজনে ছিল খুব বন্ধুত্ব। চুঙ্কু ছিল একটু রোগা পাতলা, আর টিঙ্কু ছিল সে তুলনায় বেশ মোটা সোটা। একদিন চুঙ্কু খাবারের সন্ধানে বাইরে বেরিয়েছিল। সে খাবার সন্ধান করতে করতে অনেকটাই বেলা গড়িয়ে গেল, কিন্তু তবুও সে কোনো খাবারের সন্ধান করতে পারল না। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হলো। হঠাৎ তার নজরে পড়ল একটি কৃষক একটি গরুর গাড়ি নিয়ে যাচ্ছে, এবং তাতে অনেক মাছ রয়েছে। মাছ বোঝাই গাড়িটি দেখে চুঙ্কুর ভীষণ লোভ হলো। চুঙ্কু ভাবতে লাগলো কৃষকের গাড়িতে থাকা ওই মাছ কিভাবে খাওয়া যায়, কারণ এইদিকে পেটে খিদের আগুনও জ্বলছে। এমনই ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। তখন চুঙ্কু একটু এগিয়ে গেল আর রাস্তাতেই শুয়ে পড়ল। কৃষক গাড়ি নিয়ে আস্তে আস্তে দেখলো রাস্তায় একটি শিয়াল মরে পড়ে রয়েছে। রাস্তায় শিয়াল পড়ে রয়েছে দেখে কৃষকটি মনে মনে ভাবলো, আরে এই শিয়ালটি বোধহয় মারা গেছে। যাই হোক, শিয়ালটিকে সঙ্গে নিয়ে যাই, ওর চামড়া বিক্রি করলে কিছু পয়সা পাওয়া যাবে। এমনই চিন্তা ভাবনা করে কৃষকটি সেই শিয়ালটিকে তার গাড়িতে তুলে নিল। আবার সে চলতে লাগলো। এদিকে গাড়ির পিছনে চুঙ্কু পেট ভর্তি করে মনের আনন্দে মাছ খেতে লাগলো। আর তার যখন পেট ভর্তি হয়ে গেল, তখন সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেল জঙ্গলের দিকে, যা কৃষকও টেরও পেল না। মনের আনন্দে পেট পুড়ে মাছ খেয়ে চুঙ্কু জঙ্গলের দিকে ফিরতে লাগলো। এদিকে চুঙ্কুকে দেখে টিঙ্কু মনে মনে ভাবতে লাগলো, আরে এই তো কিছুক্ষণ আগে চুঙ্কু মুখ ভার করে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল। ও বোধহয় পেট পুড়ে কিছু খেয়েছে, সেই কারণেই ও এত হাসি খুশি। দেখি তো চুঙ্কুকে জিজ্ঞাসা করি। আরে বন্ধু বন্ধু, শুনছো? আজ যে তোমায় বড় এত হাসি খুশি লাগছে। এরপরে চুঙ্কু সমস্ত ঘটনা টিঙ্কুকে খুলে বলল। সমস্ত ঘটনা শুনে টিঙ্কু মনে মনে ভাবতে লাগলো, আর দেরি করা ঠিক হবে না, যাই আমিও পেট পুড়ে কিছু খেয়ে আসি। আচ্ছা চুঙ্কু, আমি আসি বন্ধু, আমার খুব একটা দরকারি কাজ মনে পড়ে গেছে, আমি এখন আসি। এই বলে টিঙ্কুও রাস্তায় শুয়ে পড়লো গিয়ে, যেই রাস্তা দিয়ে কৃষকটি সেই মাছের গাড়ি নিয়ে আসবে। ঠিক তেমনটাই ঘটলো। কৃষক সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলো আরো একটি শিয়াল রাস্তায় মরে পড়ে রয়েছে। আরে এই তো দেখছি আরো একটা শিয়াল মরে পড়ে রয়েছে। যাই হোক, এটাকেও তুলে নি, এর চামড়া বিক্রি করলে আরো কিছু পয়সা পাওয়া যাবে। কৃষক টিঙ্কুকে তুলতে গেল, কিন্তু টিঙ্কু যেহেতু একটু মোটা সোটা নাদুস নদুস চেহারা, তাই সে টিঙ্কুকে তুলতে পারলো না। ওহ, এই শিয়ালটা দেখছি বড্ড ভারী, তাহলে একে কিভাবে নেওয়া যায়? মনে পড়েছে, গাড়িতে একটা বস্তা রয়েছে, এই শিয়ালটিকে বস্তার মধ্যে ভরে ফেলি। সবকিছু যে এত তাড়াতাড়ি ঘটে গেল টিঙ্কু বুঝতেও পারলো না। আরে আগের শিয়ালটা কই? ও, উঁচু খালা রাস্তা, সে বোধহয় কোথাও পড়ে গিয়েছে। টিঙ্কুকে গাড়ির সাথে বেঁধে দিয়ে কৃষক গাড়িটিকে আরো জোরে চালাতে আরম্ভ করলো। উঁচু খালা রাস্তায় এদিক ওদিক ধাক্কা খেতে খেতে টিঙ্কুর প্রাণটাই বেরিয়ে গেল। কৃষক গাড়ির আওয়াজে কিছু বুঝতেও পারলো না। অবশেষে টিঙ্কু সেইখানেই মারা পড়লো।